ক্লাস 5-এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 1.6-এর অঙ্কগুলোর ধাপে ধাপে সমাধান দেখব। 1 নম্বর দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, এবার এই 1 নম্বর দাগের এই সঠিক উত্তর নির্বাচন করো এই সেকশনটির মধ্যে 1 নম্বরে হচ্ছে নিচের অঙ্কগুলির মধ্যে নিচের এককগুলির মধ্যে কোনটির ভর পরিমাপের বৃহত্তম একক, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে হেক্টোগ্রাম। এখন বলবে কেন বলেছে এককগুলোর মধ্যে বৃহত্তম। দেখো এখানে যে 4টে অপশন ছিল সেই 4টে অপশনের মধ্যে কিলোগ্রাম সেটা কিন্তু ছিল না। ঠিক আছে, তাহলে আমরা কিলোগ্রামটাকে রাইট দিতাম। তো আমরা যদি এককের যে সিঁড়িটা সেটা যদি দেখি তাহলে বুঝতে পারি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তার মানে এর মধ্যে প্রথমে ফার্স্ট কে আছে কিলো, তারপরে কে আছে হেক্টো, তার মানে সেকেন্ড বৃহত্তম হচ্ছে হেক্টোগ্রাম। ঠিক আছে, যদি ওখানে অপশনের মধ্যে কিলোগ্রাম থাকতো তাহলে আমরা ডেফিনেটলি কিলোগ্রাম রাইট করতাম। ঠিক আছে বন্ধুরা, 2 নম্বর বলেছে নিচের কোন এককটির সাহায্যে তোমার কলমের দৈর্ঘ্য নির্ণয় করা সব থেকে সুবিধাজনক। উত্তর হবে সেন্টিমিটার। কারণ দেখো এটা যদি একটা পেন হয়, ঠিক আছে, এই পেনের যদি আমি এটা এখান থেকে এত পর্যন্ত এই যে জিনিসটা বা পুরো পেনটা যদি মাপতে যাই তাহলে কিন্তু আমি এটাকে সেন্টিমিটারে মাপবো। ঠিক আছে, সেই জন্য এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 3 নম্বরে বলেছে 1 লিটার 1 মিলিলিটারের কত গুণ হবে। সঠিক উত্তর হচ্ছে 100 গুণ। কেন 100 গুণ হবে এর সমাধানটা আমি পুরো এক্সপ্লেন করে দিয়েছি। আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার হয়। তাহলে 1 লিটার 1000 মিলিলিটারের মানে 1000 মিলিলিটারের গুণ মানে হচ্ছে কত গুণ, মানে এখানে বলেছি না যে 1 লিটার 1 মিলিলিটার, তার মানে 1 লিটার 1 মিলিলিটারের কত সাথে গুণ হচ্ছে। যদি এই 1000-এর সাথে যদি একটা 1 গুণ করি তাহলে তো বলতে পারি যে 1 মিলিলিটার, তার মানে 1 মিলিলিটারের সাথে এটা কত গুণ হচ্ছে, 1000 হচ্ছে, সেই জন্য 1000 হচ্ছে সঠিক উত্তর। এরপরে 4 নম্বরটা দেখো বন্ধুরা, বলেছে 250 গ্রামের কতগুলি চিনির প্যাকেট কিনলে 2 কিগ্রা মানে হচ্ছে কেজি, ঠিক আছে, কিলোগ্রাম চিনি হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হবে 8টি। দেখো প্রতি প্যাকেটে চিনি কত হচ্ছে 250 গ্রাম করে, তাহলে মোট প্যাকেটের সংখ্যা হবে 2000 গ্রাম বাই 250 গ্রাম প্রতি প্যাকেট। এখন বলবে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো এখানে বলছে 250 গ্রামের কতগুলি চিনির প্যাকেট কিনলে 2 কিগ্রা। আমাদের প্রথমে কাজ হচ্ছে 2 কিলোগ্রামটাকে গ্রামে যদি নিতে যাই তখন আমরা সেটা কত করছি, 2-এর সাথে 1000 গুণ করছি, সেই জন্য এটা 2000 হলো বন্ধুরা। ঠিক আছে, এবার কাটাকাটি করো, দেখবে 8টি প্যাকেট হচ্ছে। এটাই হলো সঠিক উত্তর। এরপর 5 নম্বরের প্রশ্নটির সমাধান দেখে নাও। বলছে 1 ডজন পাউরুটি তৈরি করতে 5 গ্রাম ইস্ট পাউডার লাগে, তাহলে 50 গ্রাম ইস্ট পাউডার দিয়ে কটি পাউরুটি তৈরি করা যাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, 120টি। এবার দেখো এর ডিটেলসে ব্যাখ্যা দেখো। 1 ডজন পাউরুটি সমান 5 গ্রাম পাউডার লাগছে, তাহলে একটি পাউরুটি তৈরি করতে 5/12 গ্রাম পাউডার লাগে, তাহলে 50 গ্রাম পাউরুটির সংখ্যা হচ্ছে 50 বাই তার তলায় 5/12 সমান 120টি। অ্যাকচুয়ালি অঙ্কটা হয়েছে কি বন্ধুরা, এটা ঐকিক নিয়মে করেছে। ঠিক আছে, আর ঐকিক নিয়মের অঙ্ক তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি বলবো চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে একবার দেখে নাও, সেখানে ঐকিক নিয়মের অঙ্ক কিন্তু করানো হয়েছে এবং আজকের এই ক্লাসে করানো হবে। তো আমি বলবো একবার দেখে নিতে। দেখো বন্ধুরা, আজকের এই ক্লাসটা একটু স্পেশাল এই কারণে হবে কারণ আমরা ব্যাক টু ব্যাক পরপর 2টো ক্লাস এই সেশনে কমপ্লিট করব। প্রথমত ত্রৈরাসিক পদ্ধতির যে ঐকিক নিয়মের যে ত্রৈরাসিক পদ্ধতি সেই অঙ্কগুলো আজকের এই ক্লাসে থাকবে এবং সেই সঙ্গে অনুশীলনী 1.6-এর যে অঙ্কগুলো সেইগুলোও কিন্তু এই ক্লাসে থাকবে। সুতরাং ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, বাট তোমরা ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, আজকের এই সেশনটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। প্রভাতী গণিত বইয়ের অনুশীলনীগুলোর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাপোর্ট করো। আর কোনো রকম ডাউট বা অসুবিধা হলে তোমরা নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা,
চলো দেখে নেব 6 নম্বর প্রশ্নটির সমাধান। 10 মিটার লম্বা একটি দড়িকে 1 মিটার করে ছোট ছোট টুকরো করতে দড়িটি কতবার কাটতে হবে? উত্তর হচ্ছে 9 বার। কেন? কারণ মানে মোট 10টি টুকরো হবে, মানে 10 মিটার লম্বা একটা দড়িকে টোটাল 10টা টুকরো করা যাবে, সেটা পরিষ্কার বলে দিয়েছে। তাহলে 10টি টুকরো পেতে গেলে আমাদের 9 বার সেই কি করতে হবে, দড়িটিকে কাটতে হবে। দেখো, যদি আমরা এইটাকে যদি একটা লম্বা দড়ি মনে করি, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কি একটা এখানে থাকছে তো 10 নম্বর, সেই জন্য 10 মিটার যদি লম্বা হয় তাহলে সেটাকে 9টা স্লাইড করলে কিন্তু, বা 9টা পার্টে ভাগ করলে কিন্তু সে আমরা 10টা স্লাইড পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 7 নম্বর প্রশ্নটির সমাধান। বলেছে 1 কিলোলিটার এর 10 লক্ষ ভাগের 1 ভাগ হলো 1 মিলিলিটার হবে। কারণ আমরা জানি 1 কিলোলিটার সমান 1000 লিটার, তাহলে 1 লিটার সমান কত হচ্ছে? 1000 মিলিলিটার হচ্ছে। তাহলে 1 কিলোলিটার সমান কত হচ্ছে? এত মিলিলিটার হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো, এখন 1 কিলোলিটারকে 10 লক্ষ ভাগে ভাগ করলে, দেখো তার মানে প্রথমে যেটা মানে যে 1 কিলোলিটার যেটা পেয়েছি সেটাকে যদি আমরা মানে যে 10,000 যেটা পেলাম সেটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখো কত পাচ্ছি আমরা, টোটাল 1 মিলিলিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। দেখে নেব 8 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 1 ইঞ্চি সমান কত মিলিমিটার হবে? 1 সেমি সমান 10 মিলিলিটার, এটা আমরা জানি। তাহলে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তাহলে 1 ইঞ্চিটাকে মিলিমিটারে করতে গেলে তার সঙ্গে 10 গুণ করে দেব, তার মানে 25.4 মিলিলিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখে নেব 9 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ হলো, অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1 সেন্টিমিটার। কেন? কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয়। তাহলে 100/10 যদি করি তাহলে 10 সেমি। এবার 1 মিটারের 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1 সেন্টিমিটার। মানে এই ফরম্যাটটাকে কিন্তু এইভাবেও লেখা যায়। বলছে একটি পিঁপড়ে সিঁড়ির ধাপ বরাবর সি বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছতে কত পথ অতিক্রম করবে? এটা হচ্ছে, দেখো এটার যে ফর্মুলাটা সেটা মোট দূরত্ব, মানে মোট দূরত্ব সমান অনুভূমিক দূরত্ব বাই উলম্ব দূরত্ব। অনুভূমিক দূরত্ব কত? মানে ভূমিটা, মানে হরিজন্টাল ডিস্টেন্স বাই, ঠিক আছে, ভার্টিক্যাল ডিস্টেন্স। তার মানে কত হচ্ছে? 14 ফুট প্লাস 10 ফুট সমান কত হচ্ছে? 24 ফুট। এবার অপশন নাম্বার সিতে 24 ফুট রয়েছে, সেই জন্য এটা সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ছিল অনুশীলনী 1.6-এর 1 দাগের 10টা অঙ্কর পরপর সমাধান। এরপরে 2 দাগ 3 দাগ করে যে সমস্ত অঙ্কগুলো বাকি রইল সেগুলো আমরা পরের ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই রিলেটেড অঙ্কগুলোর কোনো রকম যদি তোমাদের কোনো প্রবলেম বা অসুবিধা আসে তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর শেয়ার কিন্তু অতি অবশ্যই করবে, না হলে কিন্তু অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না। আর সেই সঙ্গে তোমাদের আর একটা মেসেজ দেওয়ার, 14 তারিখ থেকে আমাদের ইউনিভার্সিটিতে ইন্টারনাল এক্সাম শুরু হচ্ছে। তো এখনও পর্যন্ত রুটিন দেয়নি। রুটিন দিলে আমি তোমাদের একটি ভিডিও করে জানিয়ে দেব যে আমি কতদিন পর্যন্ত ক্লাসটা লিভ নেব। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি, এই সপ্তাহটা আর সামনের সপ্তাহ শুরুর দিকটা আমি যতগুলো পারছি এরকম ব্যাক টু ব্যাক ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এক্সাম যে কদিন আমার চলবে সেই কদিন আমি ভিডিও তোমাদেরকে দিতে পারবো না, তার জন্য আই এম রিয়েলি সরি ডিয়ার স্টুডেন্ট। তো আমার এক্সাম কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা যেরকম কন্টিনিউ করছিলাম, অর্থাৎ আমি তোমাদেরকে আবার ভিডিও প্রোভাইড করতে পারবো। তো আমি আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আমার এই লিভ তোমরা কনসিডার করবে। আর আমি যতদিন লিভে থাকবো তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা অতি অবশ্যই আমি এখনও পর্যন্ত যা যা অঙ্ক করিয়েছি সেগুলোকে নিয়মিত প্র্যাকটিস করো। ঠিক আছে, নিয়মিত প্র্যাকটিস করো আর শেয়ার করো। কোনো রকম ডাউট হলে এই লিভে চলাকালীন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারো।
আমি তোমাদের চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তার আনসারগুলো দেওয়ার। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব পরের ক্লাস, অর্থাৎ ঐকিক নিয়মের ত্রৈরাশিক পদ্ধতি। চলো বন্ধুরা, আমরা সেটার সমাধানগুলো পরপর দেখে নিচ্ছি। পেজ 121, এটা হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতির পার্ট 2 ভিডিও। ঠিক আছে, একজন ফ্রেন্ড আর কি কমেন্ট করেছিল যে পার্ট 2টা আপলোড করার জন্য, তো সেই পার্ট 2 হচ্ছে এটা, ত্রৈরাশিক পদ্ধতির এটা পার্ট 2। ঠিক আছে, প্রভাতী গণিত ক্লাস 5 অনুশীলনী 5.3-এর আমরা পার্ট 1-এ 1 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দেখেছিলাম। ঠিক আজকে আমরা 11 থেকে অঙ্কগুলোর সমাধান পরপর দেখে নেব। ঠিক আছে, 11 নম্বরে বলেছে 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একটি কাজ 24 দিনে শেষ করতে পারে। 9 জন পুরুষ অথবা 12 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করতে পারে। দেখো, লোক সংখ্যা মানে পুরুষ, প্রথমে আমি পুরুষ ধরে করছি, এরপরে মহিলা ধরে করব, এরপরে সময়টা দিনে, আর মোট কাজ। এখানে মোট কাজ এক এক লেখার অর্থ হচ্ছে, মানে আমি লোক সংখ্যা বাড়াই বা দিন সংখ্যা বাড়াই, তাতে আমি যা খুশি করি না কেন, কিন্তু কাজের পরিমাণ কিন্তু মোটেও বাড়বে কমবে না। ঠিক আছে, ওটা ফিক্স থাকবে। এটা বোঝানোর জন্য আমি এক এক লিখে রেখেছি। আর এই এক একের গল্পটা তোমাদের যদি ঠিকমতো ক্লিয়ার না হয়, তাহলে আমি বলবো পার্ট 1টা একবার দেখে নাও। পার্ট 1টা দেখে নিলে পার্ট 2টা তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, এবার লোক সংখ্যা হচ্ছে পুরুষ মানে 3 জন, দিন হচ্ছে সময় হচ্ছে 24 দিন, মোট কাজ হচ্ছে 1। ঠিক আছে, 9 জন, তাহলে কত দিনে করতে পারবে এটা আমাদের বার করতে হবে। এটার কাজও কিন্তু পরিমাণ কিন্তু 1 থাকবে। এখানে লোক সংখ্যা বাড়ছে তাই দিন কমবে। ঠিক আছে, এটা ব্যস্ত অনুপাত বা বিপরীত সম্পর্ক বলতে পারো। তাহলে 3 গুণিত মানে 24 ইকুয়াল টু দিন গুণিত 9। দিনটাকে আর কিছু ধরিনি আমি, আমি দিনই লিখে রেখেছি। তাহলে দিন সমান কত হচ্ছে 3 গুণিত 24 বাই কত হচ্ছে 9। ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে 72/9 ইকুয়াল টু 8 দিন। এটা কত পেলাম, এটা পুরুষের। এবার আমি চেক করব মহিলা। ঠিক আছে, ওই সেম একই, মানে লোক সংখ্যা মহিলা মানে 4 জন। ঠিক আছে, 28 মানে 24 দিন, কাজের পরিমাণ একই থাকবে। তাহলে 12 জন কত দিনে হবে, ওই সেম কাজ। তাহলে দিন সমান কত হচ্ছে 4 গুণিত 24/12 সমান 96/12 ইকুয়াল টু 8 দিন। তাহলে এইখান থেকে আমরা এইটুকুনি বুঝতে পারছি বন্ধুরা, মহিলার কাজের পরিমাণ যা মানে সময় যা লাগছে 8 দিন, পুরুষেও কিন্তু ওই সেমই লাগছে 8 দিন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 9 জন পুরুষ বা 12 জন মহিলা ওই কাজটি 8 দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, এই ক্ষেত্রে আমি দুবার কেন করলাম। দেখো, তোমরা চাইলে এটা পুরুষ ধরে কিংবা মহিলা ধরেও করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি এটা এই কারণেই করলাম, আমি এটা মানে শিওর হতে চাচ্ছি যে পুরুষের কাজ আর মহিলার কাজের যে সময় এটা সমান হবে কিনা বা 8 দিন হবে কিনা। দেখবে বইয়ের উত্তরে 8 দিন লিখে রেখেছে। ঠিক আছে, তো সেই জন্য আমি এটা চেক করার জন্য আমি দুবার করেছি। এখন দেখতে পাচ্ছি সত্যি তাই, পুরুষের কাজের পরিমাণ মানে কাজের যে সময় 8 দিন, মহিলার কাজের সময় 8 দিনই। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 12 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে 20 জন শ্রমিক 60 দিনে 30টি পিলারের কাজ শেষ করতে পারেন। তাহলে 10 দিন পরে দেখা গেল মাত্র 5টি পিলারের কাজ শেষ হয়েছে। সময় মতো কাজটি শেষ করা সম্ভব হবে কিনা তা হিসাব করে দেখো। দেখো, শ্রমিক হচ্ছে 20 জন, সময় হচ্ছে 60 দিন, পিলার হচ্ছে 30টি। তাহলে মোট কাজের পরিমাণের জন্য শ্রমিক গুণিত দিন করছি, তার মানে 1200। তাহলে 20 জন 10 দিন, তাহলে 5টি। ঠিক আছে, এটা হচ্ছে 200। এবার এখন বক্তব্য হচ্ছে কতজন শ্রমিক, ঠিক আছে, মানে কত দিনে টোটাল কটি পিলার তৈরি করতে পারবে, কাজের পরিমাণ সেখানে কিন্তু কত সেটাও জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে টোটাল 60 মানে অবশিষ্ট বলেছে না, বা এখানে বলেছে যে 10 দিন পরে দেখা গেল মাত্র 5টি পিলার শেষ হয়েছে। তাহলে সময় মতো কাজটি শেষ করা সম্ভব হবে কিনা দেখ। তাহলে এখানে 60-এর থেকে যদি 10 বাদ দিই তাহলে 50 পাচ্ছি, আর এখানে 30 থেকে 5 বাদ দিলে 25টি পাচ্ছি। তাহলে একটি পিলারের মানে একটি পিলারে লাগে বা একটি পিলারের সময় লাগে, এখানে সময় কথাটা অ্যাড করবে, একটি পিলারের সময় লাগে 1200 ভাগ 30।
ঠিক আছে, সমান 40 শ্রমিক দিন। তাহলে 25টি পিলার, এ সময় লাগে কত? 25 গুণিত 40 সমান 1000 শ্রমিক দিন। হ্যাঁ, তাহলে কাজটি সময় মতো শেষ করা সম্ভব হবে। ঠিক আছে বন্ধুরা, কাজটি সময় মতো শেষ করা সম্ভব হবে। এখন বক্তব্য হচ্ছে এই জায়গাটায় তোমাদের একটু মানে কি বলবো ডাউট হতে পারে যে এখানে কি করে বলতে পারি যে কাজটা সময় মতো শেষ হবে। বলেছে 20 জন শ্রমিক 60 দিনে 30টি পিলারের কাজ শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে 10 দিন পরে দেখা গেল মাত্র 5টি পিলারের কাজ শেষ হয়েছে। ঠিক আছে, 10 দিন পরে, তার মানে হচ্ছে 60 থেকে 10 বাদ দিলে 50 দিনেরটা আমরা জানতে পারছি। কটা পিলার কমপ্লিট করতে পেরেছে? 5টা, মানে 5টি পিলারের কাজ শেষ হয়েছে। আমরা 30 থেকে 5 বাদ দিলে হয়তো 25টা পড়ে থাকছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 25টা পিলারের সময় লাগছে কত? এখানে আমরা তখন কিন্তু আর এই 5 ধরে করব না, তখন কিন্তু এটাকে 25 ধরবো। ঠিক আছে, আর এটা কিন্তু তখন আমরা আর মানে কি বলবো এখানে যেহেতু মানে 60 থেকে 10 বাদ দিয়েছে, তখন কিন্তু এটা আমরা 50 ধরে করব, সেই জন্য এখানে করা হয়েছে। দেখো, তাহলে একটি পিলারের সময় লাগছে, এই যে 12 আমরা যেটা বার করেছি মোট কাজটা, সেটাকে 30 দিয়ে ভাগ করতে পারছি। ঠিক আছে, তার মানে 30টা পিলার করেছে, তার মানে 40 জন শ্রমিক। তাহলে 25টি পিলারের জন্য তার মানে টোটাল কত? 1000 শ্রমিক দিন লাগছে। তাহলে ডেফিনেটলি এটা সময় মতো কাজটা শেষ হবে, কারণ এখানে সময়টাও বেশি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। চলো দেখে নেব 13 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে একটি শিবিরে 110 জন লোকের 50 দিনের খাবার মজুদ ছিল। নতুন করে ওই শিবিরে আরও 15 জন যোগ দিল। মজুদ করা খাদ্য এখন কতদিন চলবে? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার করে রাখবে। লোক সংখ্যা হচ্ছে সময় দিনে নিচ্ছি, আর মোট খাবারের পরিমাণ মানে হচ্ছে লোক গুণিত দিন। এবার 110 জন বলেছে 50 দিন, আর টোটাল কত হচ্ছে? 110-এর সাথে যদি 50 গুণ করে দিই তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 5500 হচ্ছে। তাহলে এখানে 110-এর সঙ্গে যদি 15 যোগ করি তাহলে কত পাচ্ছি? 125। তাহলে এটা কত দিন লাগবে? খাবারের পরিমাণ কিন্তু সেমই থাকবে। এখানে 110-এর সাথে 15 এই কারণে যোগ করা হলো, কারণ এখানে বলছে নতুন করে ওই খাবারের শিবিরে মানে ওই শিবিরে আরও 15 জন যোগ হয়েছে। ঠিক আছে, সেই জন্য 110-এর সাথে 15 যোগ করে এটা 125 হলো। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো, সুতরাং দিন ইকুয়াল টু 125 গুণিত 50/110 সমান কত হচ্ছে? যদি এটাকে ক্যালকুলেশন করে দেখবে 44 দিন হচ্ছে। তাহলে মজুত করা খাবার এখন 44 দিন চলবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 14 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে 12 জন কৃষক 5 দিনে 10 বিঘা জমির ধান রোপণ করতে পারেন। তাহলে 30 জন কৃষক 18 দিনে কত বিঘা জমির ধান রোপণ করতে পারবেন? বলছে কৃষক দিন জমি আর মোট কাজের পরিমাণ। ঠিক আছে, এখানে 12 জন 5 দিন সময় নিচ্ছে 10 বিঘা জমি, তাহলে 30 জন 18 দিন সময় নিতে কত বিঘা জমি করতে পারবে? এটাই হলো প্রশ্ন। ত্রৈরাশিক নিয়ম অনুযায়ী আমরা কত পাচ্ছি? 12 গুণিত 5/30 গুণিত 18 সমান 10 বাই কত হচ্ছে? জমি। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো, এবার জমি ইকুয়াল টু কত লিখতে পারি? 30 গুণিত 18 গুণিত 10/12 গুণিত 5। এবার দেখো এটাকে পুরোটা আমি কাটাকাটি করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। টোটাল 90 বিঘা। তাহলে কত হচ্ছে? 30 জন 18 দিনে 90 বিঘা জমির ধান রোপণ করতে পারবেন। এটাই হলো উত্তর। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 15 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে 8টি সেলাই মেশিনের 15 দিনে 1200 মিটার কাপড় কত বোনা যায়? তাহলে 900 মিটার কাপড় বুনতে 15টি মেশিনের কতদিন সময় লাগবে? সেলাই মেশিন দিন মানে সময় আর কাপড়। 8টা মেশিন 15 দিন সময় নিচ্ছে 1200 মিটার কাপড় বুনতে, তাহলে 15টা মেশিন কতদিন সময় নেবে 900 মিটার কাপড় বুনতে? এটাই হলো আমাদের প্রশ্ন। তাহলে ত্রৈরাশিক নিয়ম অনুযায়ী সেম 8 গুণিত 15/15 গুণিত সময় ইকুয়াল টু 1200/900। দেখো কাটাকাটি করে 4/3 হচ্ছে, আর এটা হচ্ছে 8 সময়। তাহলে এটাকে যখন আবার আমরা ফার্দার সমাধান করছি, সময় ইকুয়াল টু দেখো 8 গুণিত 3/4 হচ্ছে। ঠিক আছে, দেখো কাটাকাটি করলে কত হচ্ছে? 3 দুগুণে 6 দিন, তাহলে 6 দিন হচ্ছে সঠিক উত্তর। তার মানে এটা কেমন হচ্ছে উত্তরটা? 9 মিটার কাপড় বুনতে 15টি মেশিনের কতদিন সময় লাগবে? 9 মিটার কাপড় বুনতে 15টি মেশিনের 6 দিন সময় লাগবে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 16 নম্বর প্রশ্নটির সমাধান। একজন ঠিকাদার 12 দিনে
একটি বাড়ি রং করার জন্য 18 জন শ্রমিক নিয়োগ করলো। 4 দিন পরে 2 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ল। বাকি শ্রমিকেরা এরপর কাজটি কতদিনে শেষ করবে? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে শ্রমিক সংখ্যা দিন আর মোট কাজ মানে হচ্ছে শ্রমিক গুণিত দিন। 18 জন শ্রমিক 12 দিন নিচ্ছে, 18 সাথে 12 গুণ করলে 216 শ্রমিক দিন হচ্ছে। তাহলে 18 জন যদি 4 দিন নেয় তাহলে 18 সাথে 4 গুণ করলে 72 হচ্ছে। তাহলে 16 জন শ্রমিক কত? তার মানে 216 থেকে যদি আমি 72 বাদ দিই তাহলে 144 হচ্ছে। তাহলে বাকি দিন ইকুয়াল টু 144 শ্রমিক দিন বাই 16 শ্রমিক। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কত পাচ্ছি, বা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? 9 দিন। 9 দিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে এই জিনিসগুলো, এই যে মোট কাজের পরিমাণ, এই সেকশনটা আমি এখানটা অ্যাড করে এর মধ্যেই অঙ্কটা করে দিচ্ছি। তোমরা যদি চাও যে না আমরা এইটা এর ভিতরে দেখাবো না, আরও এক্সট্রা দেখাবো, তাহলে এই পোর্শনটা তোমরা মানে কি বলবো, এই টেবিলটা বানানোর পর তোমরা এটা এক্সট্রা করতে পারো। এরকম লিখতে পারো, বাকি বা অবশিষ্ট শ্রমিক 216 বিয়োগ 72 ইকুয়াল টু 144, এরকম করেও কিন্তু তোমরা এইগুলো লিখতে পারো। ঠিক আছে, আমি এইগুলো আর এক্সট্রা দেখাইনি, আমি একেবারে এই টেবিলের মধ্যেই কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি চাও এইভাবে করলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দেখে নেব 17 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে 20 জন শ্রমিক 20 দিনে একটি বাঁধ মেরামতির কাজ শেষ করবেন বলে ঠিক করলো। 10 দিন পরে আরও 5 জন শ্রমিক কাজে যুক্ত হলে পুরো কাজটি কত দিনে শেষ করা সম্ভব হবে? ঠিক আছে, তো এখানে মোট কাজের পরিমাণ দেখো 20 জন ইন্টু 20 দিন, তার মানে 400 শ্রমিক দিন হচ্ছে। তাহলে প্রথমে 10 দিন করা কাজ, তার মানে 20 জন ইন্টু 10 দিন সমান 200 শ্রমিক দিন হচ্ছে। তাহলে বাকি কাজ কত হচ্ছে? 400 থেকে যদি 200 বাদ দিই তাহলে 200 শ্রমিক দিন হচ্ছে। তাহলে 20 জন শ্রমিক বাকি কাজ করে, 20 দিয়ে যদি 25কে ভাগ করে দিই তাহলে পাচ্ছি কত? 8 দিন। সুতরাং মোট কাজের পরিমাণ, ঠিক আছে, 10-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 18 দিনে শেষ হবে। এটাই হলো আমাদের সঠিক উত্তর। এই অঙ্কটা আমি অ্যাকচুয়ালি ত্রৈরাশিক পদ্ধতিতে করিনি, একটু ঐকিক নিয়মের মতন করে দিয়েছি। ঠিক আছে, প্রথমে আমাদের মোট কাজের পরিমাণটা বার করতে হবে। তাহলে 20-র সঙ্গে 20 গুণ করলে 400 হচ্ছে। এবার প্রথম 10 দিনে যে কাজটা হয়েছে সেই কাজের পরিমাণটা আগে দেখব কত হয়েছে। 20-র সাথে 10 গুণ করে 200 শ্রমিক দিন হলো। তাহলে বাকি কাজটা জানতে চাই, মানে যদি আমাদের বার করতে হয় বা আমরা জানতে চাই, তাহলে 400-র সাথে 200 বাদ দিয়ে দিলে আমরা বুঝতে পারি যে 200 কাজ পড়ে রইল। এবার 25 জন শ্রমিক বাকি কাজটা করবে, তার মানে এই 200 যে কাজটা হয়েছে সেই কাজটাকে করবে 25 জন শ্রমিক। তাই 200কে 25 দিয়ে ভাগ করে দিলাম, কত পাচ্ছি? 8 দিন। তার মানে ওই 200 যে কাজটা পড়ে রয়েছে সেই কাজটা 25 জন শ্রমিক 8 দিনে শেষ করবে। তাহলে মোট কাজ টোটাল কত দিনে শেষ হবে, মানে টোটাল কাজটা কত দিনে শেষ হবে সেটা জানতে চাওয়া হয়েছে। মোট কাজ এখানে 10 ছিল, মানে 10 দিন বলে দিয়েছে না এখানে যে 10 দিন, তার মানে প্রথমে তো 10 দিন ছিল, তারপরে আমরা বাকি কাজটা যেটা পড়েছিল 8 দিন পেলাম। এবার 10-এর সাথে 8 যখন যোগ করছি তাহলে কত পাচ্ছি? 18 দিন। তার মানে পুরো কাজটা শেষ করতে টোটাল কত দিন সময় লাগছে? 18 দিন সময় লাগছে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 18 নম্বর প্রশ্নটির সমাধান। 3 জন লোক 2 দিনে 3টি কাঠের দরজা তৈরি করে, তাহলে দ্বিগুণ সংখ্যক লোক অর্ধেক সময় কটি কাঠের দরজা তৈরি করতে পারবে? লোক সংখ্যা, দিন আর দরজা। 3 জন লোক 2 দিনে 3টা দরজা বানাতে পারছে, তাহলে 6 জন লোক একদিনে কটা দরজা বানাতে পারবে? ত্রৈরাশিক নিয়ম অনুযায়ী 3 গুণিত 2 বাই 6 গুণিত 1 ইকুয়াল টু 3 বাই দরজা। দরজা ইকুয়াল টু দেখো 6 গুণিত 1 গুণিত 3 বাই 3 গুণিত 2 সমান কত হচ্ছে? 3টি দরজা। তার মানে দ্বিগুণ সংখ্যক লোক অর্ধেক সময় কটি কাঠের দরজা তৈরি করতে পারবে? 3টি দরজা তৈরি করতে পারবে। দেখে নেব 19 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে রবি 3 মিনিটে 4টি ও কবি 4 মিনিটে 5টি অঙ্ক করতে পারে। তাদের দুজনের একসাথে 20টি অঙ্ক করতে দেওয়া হলো, কে কত মিনিট আগে অঙ্কগুলি সমাপ্ত করতে পারবে? এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা স্টার মেরে রাখবে। বলছে রবি 3 মিনিটে 4টি অঙ্ক করে, তাই 1 মিনিটে রবি করে 4/3 অঙ্ক প্রতি মিনিট। ঠিক আছে, এখানে 4টা হচ্ছে
অঙ্ক সংখ্যা আর 3টা হচ্ছে মিনিট, তাই এটা ফ্র্যাকশন আকারে লেখা হলো। এবার কবির কাজের হার, অর্থাৎ 4 মিনিটে সে 5টা অঙ্ক করে, তার মানে 1 মিনিটে কটা করে? 5/4 অঙ্ক প্রতি মিনিটে। একত্রিত কাজের হারটা আমরা বার করব, ঠিক আছে। 4/3 যোগ 5/3, এটাকে সমাধান করলে হচ্ছে মানে সিম্পলিফাই করলে বা মান নির্ণয় করলে কত হচ্ছে? 31/12, ঠিক আছে, অঙ্ক প্রতি মিনিট। এবার সময়টা বার করব আমরা 20 এখানে মোট সময় কত দিয়ে দেওয়া ছিল? 20, তাই 20/31/12, এটাও সময় এটাও সময়। এবার এটাকে সমাধান করলে বা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? অ্যাপ্রক্সিমেশন আমরা 7.74 মিনিট পাচ্ছি, ঠিক আছে। রবি 1 মিনিটে 4/3 অঙ্ক করে, তার মানে 20টি অঙ্ক করতে রবি নেবে সময় ইকুয়াল টু 20/4/3 সমান কত হচ্ছে? 15 মিনিট। আর কবি 1 মিনিটে 5/4 অঙ্ক করে, তার মানে 20টি অঙ্ক করতে কবি নেবে সময় 20/5/4 সমান কত হচ্ছে? 20 গুণিত 4/5 সমান 16 মিনিট। তার মানে রবি 1 মিনিট আগে কাজ শেষ করবে। কেন? কারণ এখানে রবি 15 হচ্ছে আর এখানে কবি হচ্ছে কত? কবি হচ্ছে 16, ঠিক আছে। তাহলে এখানে কাজটা কে আগে শেষ করছে? রবির 16 মিনিট লাগছে, মানে কবির 16 মিনিট লাগছে আর রবির লাগছে 15 মিনিট। তার মানে কবির থেকে রবি 1 মিনিট আগে কাজটা শেষ করছে, ঠিক আছে বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নেব আজকের লাস্ট কোশ্চেন, 20 নম্বর দাগের অঙ্কটির সমাধান। বলছে 16 জন লোক 28 দিনে 250টি কাঠের চেয়ার বানাতে পারে, তাহলে 20 জন লোক 56 দিনে কতগুলি কাঠের চেয়ার বানাতে পারবে? 16 জন গুণিত 28 দিন সমান কত হচ্ছে? 448 লোক দিন। মোট কাজ কত হচ্ছে? 250 চেয়ার। তাহলে একটি চেয়ার বানাতে কাজের পরিমাণ হবে 248/250। এটাকে ভাগ করলে অ্যাপ্রক্সিমেশনে দেখবে এরকম আসছে 1.792 লোক দিন প্রতি চেয়ারে, মানে ঠিক আছে। তাহলে 20 জন গুণিত 56 দিন, তার মানে কত হচ্ছে? 1120 লোক দিন হচ্ছে। তাহলে চেয়ারের সংখ্যা 1120 যেটা পেলাম আমরা 1.792, এটা অ্যাপ্রক্সিমেশন করলে কত হচ্ছে? 625টি চেয়ার তৈরি হবে, ঠিক আছে বন্ধুরা। জন লোক 28 দিনে 250টি কাঠের চেয়ার বানাতে পারে, তাহলে 20 জন লোক 56 দিনে কতগুলি কাঠের চেয়ার বানাতে পারবে? তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে 16-র সাথে 28 গুণ করে আমরা দেখব টোটাল কত লোক দিন হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখছি আমরা 448 লোক দিন হচ্ছে। এবার আমাদের মোট চেয়ার বলে দেওয়া আছে বা মোট কাজ বলে দেওয়া আছে 250টি চেয়ার, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু মোট জেনে গেলাম 250, এবার আমাদের এটা জানতে হবে যে একটার জন্য কত লাগছে। তাহলে একটি চেয়ার বানাতে কাজের পরিমাণ হচ্ছে 448কে যদি 250 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পেলাম? পাচ্ছি 1.792 লোক দিন, ঠিক আছে, প্রতি চেয়ারের জন্য, মানে একটা চেয়ারের জন্য। তাহলে 20 জন মানে 20-র সাথে যদি 56 গুণ করি পাচ্ছি 1120 লোক দিন, ঠিক আছে। এই 1120 লোক দিনটাকে যদি আমরা 1.792 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা জেনে যাব যে টোটাল কতগুলো চেয়ার হচ্ছে। অ্যাপ্রক্সিমেশনে আমরা এটা 625টি চেয়ার মানে কনসিডার করে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তাহলে ক্লাস 5-এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই ছিল আজকের সেশনে ব্যাক টু ব্যাক পরপর দুটো চ্যাপ্টারের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে ত্রৈরাশিক পদ্ধতির 5 পয়েন্ট অনুশীলনী কত ছিল বন্ধুরা? এটা অনুশীলনী 5.3, অনুশীলনী 5.3-এর সমস্ত অঙ্ক, ঠিক আছে। অনুশীলনী 5.3টা পুরো ফুল সলভ করে দিয়েছি এবং কমপ্লিট হয়ে গেল আজকের এই ক্লাসে, ঠিক আছে। এরপরে ত্রৈরাশিক পদ্ধতি তো কমপ্লিট হলো, এরপর ঐকিক নিয়মে যে অঙ্কগুলো বাকি আছে আর পিছনে যে সমস্ত চ্যাপ্টারগুলো ইনকমপ্লিট ছিল সেগুলো আমরা পরের ক্লাসে একটু একটু করে কমপ্লিট করব, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকের এই ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আর কোনো রকম ডাউট হলে আমাকে কমেন্টে জানিও। আর ক্লাসটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, টাটা।